Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। না ফোকাসিও একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধেই, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পিক করছে। স্টক মার্কেট নিউজ। স্টক মার্কেটে দেখা যাচ্ছে আজকে সর্বশেষ মার্কেটে আজকে ইন্ডেক্সটি 26.56 হাসবে, 5,194.11 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 338.56 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডের মধ্যে দূরত্ব একটু কমার দিকেই অগ্রসর হচ্ছে, একটু কমে যাচ্ছে আর কি। এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে আছে। স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 66টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 267টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে লিন্ড বিডি, ইন্ডেক্সকে 1.61 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অল আরব ব্যাংক, এসআইবিএল, পূবালী ব্যাংক, ন্যাশনালিটি কোম্পানি, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে হচ্ছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 3.58 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, ইসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা। স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্য দিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 396টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটি 14,74,41,000 টাকা শেয়ার লেনদেন, এর ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশ লেনদেন হয়েছে 13,96,40,000 টাকা। আর তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিভ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, ইন্দো বাংলা ফার্মা, সোনার গাঁও টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, লাভেলো আইসক্রিম। পুঁজিবাজারের তালিকাভুক্ত লাভার্জ হোলসেল বাংলাদেশ পিএলসি এর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 12ই মার্চ পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 20টি প্রতি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট 17,26,987টি শেয়ার 35 বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য 8,04,80,000 টাকা। মঙ্গলবার ব্লকে সবচেয়ে বেশি এসিআই লিমিটেডের 2 কোটি
47,77,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কোয়ার ফার্মা 1,08,75,000 টাকা। তৃতীয় স্থানে উঠে আসে সান লাইফ ইন্স্যুরেন্স 1,08,36,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ভালো এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা পিক করছি। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ট্রেডিং কোড হলো আইবিপি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আইবিপি এর সর্বনিম্ন দর ছিল 6 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আইবিপি এর সর্বোচ্চ দর উঠেছিল 19 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 150 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 116.205 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 41.88 কোটি টাকা। এয়ার ইন্ডল 30 জুন লাস্ট AGM held on 28 December to 26 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,62,05,178 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.1% নামমাত্র ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.03, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.05। পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.4, 21 সালে 1.18, 22 সালে 0.22, 23 সালে 0.07 এবং 2024 সালে ইপিএস হয়েছে -0.35। অর্থাৎ কিন্তু বাংলা ফার্মা এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, সেখান থেকে 2024 সালে নেগেটিভ মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.61, 21 সালে 14.29, 22 সালে 13.98, 23 সালে 13.96, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 13.6। অর্থাৎ ইন্দো বাংলা ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমেই গেছে। প্রফিট এই কোম্পানিটি 2020 সালে ছিল 15.624 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাসে চলে গেছে, -4.098 কোটি টাকা হয়ে গেছে প্রফিট, মাইনাস পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 0.08। লিস্টিং ইয়ার ইন্দো বাংলা ফার্মা কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 27.94% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.89% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 56.17% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 56.71%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 15.4%। আর স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 27.89%। ইন্দো বাংলা ফার্মাই কোম্পানিটির লোন দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে 2.42 কোটি টাকা। এখন ইন্দো বাংলা ফার্মাই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করা ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বোলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রেড হয়। বোলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই দেখা যাচ্ছে কোম্পানিটি 50-র উপরে চলে গেছে। বর্তমানে ইন্দো বাংলা ফার্মা কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।